যে ব্যবসা বাণিজ্য আছে সেটাকে ছেড়ে সবাই একত্রিত হয়েছেন। এখানে উপস্থিত আজকের এই কার্যক্রমে আমাদের এই অঞ্চলের সবার প্রিয় বিধায়ক এবং ত্রিপুরা রাজ্যের কর্মঠ মুখ্যমন্ত্রী আদরণীয় ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের প্রদেশের জুজারু অধ্যক্ষ আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, এই জেলার সম্মানীয় জেলা সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, এই মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি আর এখানে উপস্থিত আজকের এই কার্যক্রমের সভাপতি স্বপন পাল মহোদয়, বড় মাত্রা উপস্থিত সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা বোনেরা, মিডিয়ার বন্ধুরা, আমি যখন এখানে মঞ্চে বসা দেখছি উড়ে উড়ে আসছে। যখন প্রথমে এসেছিলাম বসতে অসুবিধা হচ্ছিল, আমার শাটার ভিতরে ঢুকে যাচ্ছে, অসুবিধা হচ্ছিল। তখন দেখলাম মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দ দুইটা স্প্রে এনে স্প্রে করলো, তারপরে দিকে উলু মরে গেল। 2018 তো মোদি স্প্রে দেওয়ার কারণে কমিউনিস্টের সমাপ্ত হয়ে গেছে। এখন কংগ্রেস আর সিপিএম এক জায়গা হয়েছে, তারও স্প্রে দিতে হবে। দিতে হবে না? কে কে হাত তোলো, দিতে হবে, সঙ্গে দিতে হবে। স্প্রে এখান থেকে নিয়ে যেতে হবে রাজীব বাবুকে, মহারাজগঞ্জ বাজারে পাওয়া যায়। আমি তো চিন্তায় ছিলাম যেখানে বসতে পারবো কিনা, ভাষণ দিতে পারবো কিনা। পরবর্তী সময় দেখি মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের যে বুদ্ধি, এই বুদ্ধি 25 বছর কোথায় ছিল? এগুলো আগে করলে সিপিএম এতদিন থাকতো না, আপনাদেরকে জ্বালাতন করতো না। বন্ধুরা, 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মাঝখান দিয়ে 1.5-2 বছর তো করোনার যে কাল ছিল সেটা লম্বা সময়। ত্রিপুরার ব্যবসায়ীদের জন্য কিছু করার ইচ্ছা আমার ছিল। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমি যখন ত্রিপুরার ব্যবসায়ীদের, ছোট ব্যবসায়ীদের নিজের পায়ে দাঁড়ানোর কোন ব্যবস্থা চিন্তা করছিলাম, ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডারদের জন্য প্রথমে 10,000 তারপরে 20,000 টাকা একটা স্কিম এনেছে। যারা ঠেলা নিয়ে বিক্রি করে তাদেরকে সহজ কিস্তিতে বিনা গ্যারান্টি 10,000 টাকা দিয়ে দেওয়া হবে। তারপরে এটাকে 20,000 টাকা করে দিল।